নমস্কার, আমার ফুড অ্যান্ড লাইফস্টাইলের চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি এঁচোড়ের দুটো নিরামিষ রেসিপি তৈরি করব। চলুন তাহলে শুরু করা যাক। আমার প্রথম রেসিপি ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপি। আমি এঁচোড়টা কেটে সিদ্ধ করে রেখেছি। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, এঁচোড়টি যখন সিদ্ধ করবেন তখন নুন আর 2-4 ফোঁটা তেল দিয়ে সিদ্ধ করবেন। এতে কি হয়, পাত্রটি কালো হয় না এবং নোংরা হয় না। এতে হলুদ দিলে দেখবেন পাত্রটি নোংরা হয়ে যায়। এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। দেখুন আমার এঁচোড়টি কেমন সাদা সুন্দর সিদ্ধ হয়েছে। আমি ছোলার ডালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কুকারে কিছুটা জল দিয়ে হাফ চামচের নুন দিয়ে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ডালটি এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গলে না যায়, সিদ্ধ হবে অথচ গলে যাবে না। কড়াইতে তেল দিয়ে তাতে কিছুটা নারকেল কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। নারকেলটি ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রেখে ওই তেলের মধ্যেই হাফ চামচে জিরে, 2 লবঙ্গ, একটা দারচিনি ও এলাচ তেজপাতা দিয়ে ফোড়নটি ভালো করে ভেজে নিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে ওই তেলের মধ্যে ছোট করে কাটা 2টি আলু দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটি 80%-এর মতোই ভেজে নিতে হবে, কারণ ডাল এবং এঁচোড় দুটোই সিদ্ধ করা রয়েছে। ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে ওতে এঁচোড়গুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এবার ওতে 2 চামচে আদা ও টমেটো পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এতে কিছুটা গুঁড়ো মশলা ইউজ করব, 1 চামচে জিরে গুঁড়ো ও হাফ চামচে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরপরে নারকেলগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ছোলার ডালটি ঢেলে দেব। কিছুটা জল দিয়ে ভালো করে ফুটতে দেব। ঘন হয়ে গেলে নিরামিষ তাই 1 চামচে চিনি দিয়ে ভালো করে মিক্সড করে রান্নাটি নামিয়ে নেব। পরবর্তী নেক্সট রেসিপিতে চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তাতে হাফ চামচে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে তাতে ডুমো করে কাটা 2 মাঝারি সাইজের আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আবারও বলি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আলু ভাজা হয়ে গেলে এঁচোড়গুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার ভিজানো ছোলাগুলো তাতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওতে আমি একটি টমেটো, 2টি কাঁচা লঙ্কা ও 1.5 ইঞ্চির মতো আদা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। 1 চামচে জিরে গুঁড়ো, হাফ চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যতক্ষণ মশলার গা থেকে তেল
ছেড়ে না দেয়। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষাতে থাকলাম। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটি ঢাকনা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে। ভালো করে একটু নাড়াচাড়া করে হাফ চামচে গরম মশলা গুঁড়ো ও কিছুটা কসুরি মেথি হাতে ক্রাশ করে গুঁড়ো করে দিয়ে দিলাম। নামাবার আগে 1 চামচে ঘি মিক্সড করে কিছুক্ষণ রেখে দিয়ে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের ডালনা। এটি আপনারা আমিষভাবেও পেঁয়াজ দিয়ে করতে পারেন। এটি লুচি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালো লাগবে। একবার এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।